আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে কি করেছিলাম, মানে আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। কতগুলো পাখি, লক্ষ লক্ষ কোটি কোটি পাখি একবারে এসে তারা কি করেছেন, অ্যাটাক করেছেন। কিতাবের মধ্যে দেখলাম যেমনি ভাবে আপনার শরীরের মধ্যে যদি কি হয়, একটা গুলি করে, পিস্তল দিয়ে একটা গুলি করে, রাইফেল দিয়ে একটা গুলি করে এই শরীরের ভেদ করে শরীর অপার চলে যায়, কলিজাটাকে ভেদ করে বের হয়ে যায়, এমনি ভাবে আবাবিল পাখির ওই পাথরের এত শক্তি ছিল, সেই পাথরের শক্তি এত ছিল, যার উপরে পতিত হয়েছে যতই বড় হাতি হোক না কেন, মানুষ হোক না কেন, ঘোড়া হোক না কেন, মেষ হোক না কেন, সবগুলো একদম এপার থেকে অপার ছিদ্র করে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে আব্রাহা বললেন যে আমার তো আর বাঁচস নাই, আমি আর পারবো না। তখন আব্রাহা কি করলেন, একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন। আব্রাহাকে হত্যা করার জন্য মাত্র একটা পাখি, নমরুদকে হত্যা করার জন্য একটা মশা, ন্যাংরা মশা। আব্রাহা যে ঘরের মধ্যে ঢুকেছেন, একটা পাখি সেই ঘরের মধ্যে ঢুকে ওই একটা পাখির কাছে 3টি কঙ্কর ছিল, তার শরীরের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আব্রাহা দুনিয়ার বুক থেকে চলে গেলেন এবং তাদের সমস্ত পরিকল্পনাগুলো নস্যাৎ থাকলো। আল্লাহ তাআলা যেই ঘর সর্বপ্রথম তৈরি করেছেন সেই ঘরের মান মর্যাদাটাকে বুলন্দ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখনো